Does your child breathe through the mouth, snore at night, or suffer from repeated cough and cold? These may not be just allergies, they could be signs of adenoid problem. Today, let's understand this better with senior ENT surgeon Dr. Tushar Kanti Ghosh. Hello and welcome. Today we are discussing adenoids in children. To guide us, we have with us Dr. Tushar Kanti Ghosh, Director of Ghosh ENT Foundation, Kolkata. Dr. Ghosh is a highly reputed ENT surgeon with over 25 years of experience, more than 42,000 successful surgeries, and treatment of over 4 lakh patients. He is widely recognized for advanced endoscopic, microscopic, and laser ENT surgeries and is a regular speaker at national and international conferences. He is an expert in bloodless adenoid surgery, a safe and effective solution for children. Let's hear from him. Good morning. কয়েকদিন বাদে আবার এলাম আমি ডক্টর তুষার কান্তি ঘোষ, ঘোষ ইএনটি ফাউন্ডেশন সল্টলেক তার ডিরেক্টর। এই অ্যাডিনয়েড নিয়ে আজকে কয়েকটা কথা বলবো। প্রত্যেকদিন বিভিন্ন রকম কোশ্চেন ফেস করতে হয় যে অ্যাডিনয়েড স্যার, অ্যাডিনয়েড কি জিনিস, অ্যাডিনয়েডের ইমিউনিটি ফ্যাক্টর, অ্যাডিনয়েড করে দেখলে আবার হবে কি না, তারপরে হচ্ছে যে অ্যাডিনয়েড কেন করবো, অ্যাডিনয়েড তো বয়সের সঙ্গে সঙ্গে কমে যায়, তারপরে অ্যাডিনয়েড করে দিলে কি কি ক্ষতি হয়ে যেতে পারে, পরে পোস্ট প্রবলেম হতে পারে, তারপরে প্রচণ্ড রক্তপাত, সেম ডেতে বাড়ি নিয়ে যেতে পারবো কিনা, হাজার হাজার কোশ্চেন। তো কতগুলো জিনিস আপনাকে বলবো, আমরা কাদেরকে অ্যাডিনয়েড রিমুভ করার কথা বলি, কাদেরকে বলি না, এবং কি কি ব্যাপারে কি কি দেখলে আপনি বুঝবেন যে আপনার বাচ্চার অ্যাডিনয়েডের সমস্যা আছে। প্রথমত, বাচ্চা কিন্তু একটু হাঁ করে থাকার সম্ভাবনা আছে, আপনি বুঝবেন না। অনেকেই বলে যে এটা কেউ না, তো আমার বাচ্চা মুখ দিয়ে হয় না। তারপরে জাস্ট বাচ্চার দিকে তাকিয়ে দেখলাম যে জাস্ট একটু হালকা করে মুখটা খুলে ঘুমোচ্ছে। রাতে বললাম একটু দেখবেন, তো বলছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, মা বুঝতে পারেনি, তো মা আগে ঘুমিয়ে পড়ে, তো বাবা বলছো না না একটুখানি শব্দ করে, সর্দি হলে একটু বেশি হয়। এগুলো সব কিন্তু অ্যাডিনয়েড লক্ষণ। এই অ্যাডিনয়েড কিন্তু সাংঘাতিক জিনিস, টনসিলের চেয়ে অনেক ভয়ঙ্কর। এই অ্যাডিনয়েড কিন্তু টোটাল একটা বাচ্চার ওয়েলবিংটা খারাপ করে দিতে পারে। সর্দি কাশি খুব বেশি হতে থাকবে, বারবার অ্যান্টিবায়োটিক খাবেন, ভাববেন যে অ্যালার্জি প্রবলেম, অ্যালার্জি বলে ইনহেলার ব্যবহার করা হয়, অ্যান্টি অ্যালার্জি কন্টিনিউয়াস দিয়ে যাবেন, কিন্তু কারণটা জানবেন না যে কী জন্যে হচ্ছে। এই যে বাচ্চাগুলো বারবার এই ভুগছে, আপনি আদৌ জানেন না কী জন্যে তাকে অ্যান্টি অ্যালার্জি দেওয়া হচ্ছে, কেন ইনহেলার দেওয়া হচ্ছে। একবার আপনার কতগুলো এক্সাম্পল দেবো। প্রথমত, অ্যাডিনয়েড আমাদের শরীরে কয়টুকু থাকে এবং সেটা বড় কীরকম সাইজ হয়, এবং বড় হলে অ্যাডিনয়েড কিন্তু সেম থেকে যাবে। যদি বিগ অ্যাডিনয়েড থাকে, হিউজ অ্যাডিনয়েড বা মোর দ্যান মডারেট বা কান খারাপ করছে, সেই সব অ্যাডিনয়েড কিন্তু রিয়েলি কিছু করা উচিত। আদারওয়াইজ আমি খুব মজা করে একটা কথা বলি যে অ্যাডিনয়েড থেকে যাবে, সেরকম গার্জিয়ান চেঞ্জ হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি অ্যাডিনয়েড দেখবেন 30 বছর, 18 বছর, 55 বছর, 41 বছর, সব রকম অ্যাডিনয়েড আমি আপনাকে দেখিয়ে দেবো যে কত বড় বড় সব অ্যাডিনয়েড নিয়ে আছে। তো অ্যাডিনয়েড ব্যাপারটা হচ্ছে অনেকেই জানে না, নাক বন্ধনী ভাবছে হাড় বাঁকা আছে, কিন্তু আসলে নাকের পিছনে একটা মাংস আছে, সেটা ছোটবেলা থেকে রয়ে গেছে বড় বয়স পর্যন্ত। এবং এই যে ছোট ছোট বাচ্চাগুলো যে আজকে যে অ্যাডিনয়েড নিয়ে হাঁ করে ঘুমোচ্ছে, এরা কিন্তু পেডিয়াট্রিক ওয়েসের পেশেন্ট। এরাই আলটিমেট, আপনি একটু বড় হলে হয়তো ভাবছেন একটু ভালো হচ্ছে, কিন্তু মুখ খুলে থাকে। এরা কিন্তু অ্যাডাল্ট অবস্ট্রাকটিভ স্লিপ আপনিয়ার প্রেজেন্ট করবে। অ্যাডাল্ট স্লিপ, যে স্লিপের প্রবলেম যেটা বলছে, সেটা যে অ্যাডাল্ট, তার মানে এরাই কনভার্টেড টু দ্য অ্যাডাল্ট অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। সুতরাং আপনি কেয়ারফুল হন, আপনার বাচ্চার যদি প্রবলেম থাকে সেটা কিন্তু ঠিক করতে হবে। এবার আপনাকে দেখাবো কতগুলো ছবি, তাহলে আপনার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে দেখাবো নর্মালি কাদের ক্ষেত্রে আমরা ভাবি, কাদের ক্ষেত্রে ভাবি না। দেখুন, নর্মাল অ্যাডিনয়েড সাইজ কিন্তু হওয়া উচিত ছোট্ট একটুখানি। দেখুন এখানে টিউব, স্টেশন টিউব, এইটুকু অ্যাডিনয়েড থাকা উচিত, কিন্তু দেখুন এক্ষেত্রে কিন্তু বড় ফাঁকা। তার মানে এই অ্যাডিনয়েড কেউ যদি বলে অপারেশন করতে হবে, না, মোটেই না। তার মানে অপারেশন করেও তার যদি বাচ্চা যদি হাঁ করেও থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে এইটা কিন্তু অপারেশন করে আপনার বেনিফিট হবে না। সুতরাং আপনাকে ঠিক করতে হবে সাইজটা কত। সাইজটা বুঝতে গেলে আপনাকে নট অনলি এক্সরে একটা ফ্যাক্টর করা হয় ডেফিনেটলি, কিন্তু অ্যাডিনয়েড এন্ডোস্কোপ ইজ দ্য মেন গোল্ড স্ট্যান্ডার্ড। সবটা দেখতে পাবেন আপনি যদি প্রপারলি এন্ডোস্কোপ ধরা হয়, সব কিছু আপনি ক্লিয়ার কাট বুঝতে পারবেন। সুতরাং আপনাকে একটা গোল্ড স্ট্যান্ডার্ড ভাবতে হবে যে কি আছে। এ দেখুন এখানে বেশি স্পেস আছে, ছোট্ট অ্যাডিনয়েড, এটা কিন্তু কিছু করা উচিত নয়। আবার দেখুন, আমি আবার দেখাবো যে বড় অ্যাডিনয়েড কাকে বলে, তাদের কিভাবে কি করা উচিত। দেখুন এটা হচ্ছে বিগ অ্যাডিনয়েড,
লক্ষ্য রাখুন এটা বিগ অ্যাডিনয়েড, হিউজ অ্যাডিনয়েড, পুরোটা বন্ধ। এটা কিন্তু অন্য জায়গায় একটা ভুল করে হয়েছিল, ইনকমপ্লিট সার্জারি, তারপরে ছবি। দেখুন একটুখানি জায়গা দিয়ে এটা কিন্তু ঠিক ট্রিটমেন্ট করা হয়েছে, আদারওয়াইজ বাচ্চা কিন্তু ভুগবে কন্টিনিউয়াস। আচ্ছা, এবার আপনাকে দেখাবো বাচ্চাগুলো কিভাবে থাকে। আপনি দেখুন এই যে বাচ্চা, যদি আপনার বাচ্চা যদি এইভাবে ঘুমোয়, এটা কিন্তু মোটেই ঠিক না। আপনি ভালো করে দেখুন, এইরকম যদি বাচ্চা ঘুমোয় এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু প্রপার ঘুম নয়। হাঁ করে একটা খুব ভালো করে দেখুন, একটু হালকা সাউন্ড হচ্ছে, এটা কিন্তু নর্মাল নয়। কিন্তু এই বাচ্চা যদি আপনি ট্রিটমেন্ট করেন, বাচ্চা কিন্তু পুরো নর্মাল হয়ে যাবে। দেখুন সাইলেন্ট, মুখ বন্ধ। আবার দেখুন কিছু বাচ্চা কাশে, দেখবেন কাশি হচ্ছে, কন্টিনিউয়াস একটা কাশছে, খুব করে কাশছে। এটা 2.5 বছর ধরে বিভিন্ন পেডিয়াট্রিশিয়ানের কাছে ট্রিটমেন্ট করেছিল, স্প্রে ট্রে সব দিয়েছিল, কিন্তু আদতে এটা কিন্তু নাকের পেছনে গ্ল্যান্ডের জন্য হয়, এবং অদ্ভুতভাবে নিঃশ্বাস নেবে, আর পোস্ট নেজাল ড্রিপ হবে, আর কাশি হবে, আর সেটাই কিন্তু সবাই অ্যালার্জি বলে চালাচ্ছিল দিনের পর দিন। এই দেখুন মাঝে মাঝে ইরিটেশন। সেম বাচ্চা যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন, দেখুন ক্লিয়ার কাট বাচ্চা, সুস্থ নর্মাল বাচ্চা হয়ে যাবে। সুতরাং এইরকম আপনার পিকচারটা এরকম হয়ে যাবে। এটা হচ্ছে প্রপার ঘুম, প্রপার স্লিপ, প্রপার। তো আবার দেখুন একটা বাচ্চা, ছোট বাচ্চা, দেখুন 2 বছরের বাচ্চা হাঁ করে ঘুমায় অল টাইম, আর ডিস্টার্ব ঘুম থেকে উঠে পড়ে, হালকা ঘুম, লাইট স্লিপ, কোনো সময় ঠিক মতো ঘুম হয় না। তার মানে টোটাল একটা বাচ্চা টোটাল ওয়েলবিং খারাপ হচ্ছে। ডিস্টারবেন্স দেখুন, উঠে পড়বে। সেম বাচ্চা যদি আপনি ট্রিটমেন্ট করে দেন ঠিক মতো, তাহলে আপনি ক্লিয়ার কাট দেখতে পাবেন। সাইলেন্ট, প্রপার স্লিপ। দেখুন কোন বাচ্চা করা হয়, যে কোনো বাচ্চা, 1.5 বছরের বাচ্চাকেও করতে হয়। কখনো আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাবো, 1.5 বছরের বাচ্চা আমরা করেছি সুস্থ। কারণ হচ্ছে কি, যদি বাচ্চা কষ্ট হয় 1.5 বছরেও করতে হবে, কারণ হচ্ছে আমরা রক্তবিহীন টেকনোলজিতে অ্যাডিনয়েড রিমুভ করতে পারি। সুতরাং বাচ্চা 2 ঘন্টা বাদে বাচ্চা নর্মাল হয়ে যাবে, দেখাবো। এবং আপনার যে কোশ্চেনগুলো যে আবার হবে কিনা, না হবে না, কারণ হচ্ছে আমি রক্তবিহীন টেকনোলজিতে দেখে ছবির মতো করতে পারি, কমপ্লিট রিমুভ করতে পারি। সুতরাং যদি কমপ্লিট রিমুভ করতে পারেন, তাহলে সেইটা আবার হওয়ার সম্ভাবনা নেই। তার কারণ হচ্ছে এটা কেন ক্যান্সার টিস্যু না, এটা লিম্ফয়েড টিস্যু, অ্যাবনর্মাল বাড়তে পারবে না যদি আপনি কমপ্লিট রিমুভ করেন। এবার প্রশ্ন হচ্ছে যে এরপরেই কথা ওঠে যে ডাক্তারবাবু এ তো রিমুভ করে দিচ্ছেন, তাহলে একটা ইমিউনিটি সমস্যা। না, ইমিউনিটি সমস্যা নেই। কারণ হচ্ছে কি, ওয়ার্ল্ড স্লিং হাজার লিম্ফ নোড আছে। আমাদের অ্যাডিনয়েড তো আপনাকে প্রথমেই দেখালাম যে অ্যাডিনয়েড কিন্তু ছোট থাকার কথা, এটা তো অ্যাবনর্মালি বড় আছে, তো আঙুল থাকার কথা। কিন্তু অ্যাবনর্মাল যদি বড় আঙুল থাকে, তাহলে সেটা নর্মাল নয়, তাকে ঠিক ট্রিটমেন্ট করতে হবে। তো অ্যাবনর্মাল হতে সারা বছর তারা সর্দি কাশিতে ভুগবে, হাঁ করে ঘুমাবে, অক্সিজেনেশন কম পাবে, বিছানায় পেচ্ছাপ করে দিতে পারে, ডিস্টার্ব স্লিপ, খিটখিট করবে, ছটফট করবে, পড়াশোনা অমনোযোগী ছুটতে গেলে হাঁপিয়ে যাওয়ার সম্ভাবনা, সবসময় একটা লেথার্জিক ভাব, বাচ্চার গ্রোথ হবে না, নয় রোগা হয়ে যাবে, নয় মোটা হবে। সুতরাং এগুলো অনেক অংশ ইম্পর্টেন্ট, আপনাকে বুঝতে হবে যেটা। এবার আপনাকে দেখাবো কিভাবে বাচ্চাগুলো চেঞ্জ হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে। দেখুন দেখালাম আপনাকে, দেখুন এবার একটা বাচ্চার কিরম ভাবে কষ্ট পেত, শুধু ইনহেলার ইউজ করতো দেখুন, এবং ইনহেলার যে নর্মাল নয় তার, সেটাও আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। আচ্ছা, তোমার নাম? দেখুন এই বাচ্চাটা বেসিক্যালি ইনহেলার ইউজ করতো, অ্যালার্জি বলে চালাতো। কেন ভুগতো, কি ভুগতো? বাচ্চাকে যখন আমরা কোনো ডাক্তার দেখিয়েছিলাম, তোমার হচ্ছে পেডিয়াট্রিশিয়ান, তখন সে বারে একই জিনিস বলতো যে ওর অ্যালার্জির প্রবলেম আছে। আর আমরা তার জন্য ওই ডাক্তারকে দেখানোর পর থেকে উনি আমাদের যা তোমার যে মেডিসিন প্রেসক্রাইব করতো সেইগুলোই আমরা ওকে দিতাম, যেরকম হচ্ছে আর কাশতো তাই তো, কাশির জন্য সবসময় বলতে একটু, আর বলতো লিবুলিন বুটিকটা কেন একটু অ্যাজমার ভাত হয়েছে। একদমই তাই। ওর এইটা অ্যালার্জির ধাত আছে, এইটা ওকে সারা জীবন এরকম ভাবেই ওকে চলতে হবে। আচ্ছা, এইবার দেখুন দেখুন অ্যাডিনয়েড বড়, পোস্টনাল ড্রিপ হতো, কিন্তু এন্ডোস্কোপি করে দেখবো ও আদৌ কাশিটা কেন হচ্ছে। দেখুন এখানে বড় অ্যাডিনয়েড গ্ল্যান্ড,
এবং সিক্রেশন হচ্ছে। আচ্ছা, এবার আমরা আজকে 1 মাস হয়ে গেল, 1 মাস হওয়ার পর আপনি কি বুঝলেন এবার বাচ্চারা কি ডিফারেন্সটা? কাশি নেই, কোনো সর্দি নেই, তারপরে দেখুন নো লিবুলিন বুটেকট কিছু চলছে না, কিন্তু বাচ্চা কিন্তু অথচ নরমালি তার মানে লিবুলিন বুটেকট তার মানে বেকার দেওয়া হয়েছে এতদিন, ঠিক আছে? এই কাশিটা তার মানে মোটেই না, কাশিটা হচ্ছিল বেসিক্যালি অ্যাডিনয়েডের জন্য, কিন্তু যেটা আমরা লিবুলিন বুটেকট দিয়ে যাচ্ছেন আর অ্যাজমা অ্যালার্জি বলে চালিয়ে যাচ্ছেন, কিন্তু তার মানে এটা হচ্ছে কত বাবা মা বাচ্চাগুলো ভুগছে শুধু লিবুলিন বুটেকটের চক্করে। এটা বেসিক্যালি অনেকের কনসেপ্টের গোলমালের জন্য। এবার আপনাকে দেখায় একটা বাচ্চা এবং কিভাবে করি, এবং ছোট ছোট বাচ্চা কিভাবে রেজাল্ট দেখুন। একটা ছোট বাচ্চা 1.5 বছরের বাচ্চা দিনের পর দিন ভুগতো, আমরা 1.5 বছরের বাচ্চা বড় অ্যাডিনয়েড, ঘুমোতে পারতো না, ডিস্টারবেন্স, কিভাবে ঘুমোতো দেখুন। ওকে আমরা অ্যাডিনয়েড করেছিলাম, উইথ মাইরিফোটমি হয়েছিল। অনেক সময় কানেরও ব্যথা হয় বাচ্চাদের, কারণটা একমাত্র কিন্তু অ্যাডিনয়েড গ্ল্যান্ড। বাবার সঙ্গে কথা বলছি। আচ্ছা, আপনার অভিজ্ঞতা বলুন। হ্যাঁ বলছি, ওর রাতে ঘুমোতে অসুবিধা হতো, নাক বন্ধ হয়ে যেত, আর মোটামুটি পুরো সারা রাতিও জায়গা থাকতো। তো প্রত্যেক 40 মিনিট 30 মিনিট অন্তর অন্তর উঠে যেত, তারপর ওকে ঘুমোতে পারানোর জন্য সেই নিয়ে হাঁটতে লাগতো। অলমোস্ট 1-2 ঘন্টা হাঁটার পরে আবার ঘুমোতো, বাট দেন আবার আধ ঘন্টা করে উঠে যেত। তো এই প্রবলেমটা আমাদের রেকারেন্ট চলছিল, আর ইনফ্যাক্ট বাড়ছিল। আর আপনারা কন্টিনিউয়াস তো স্প্রে ওইসব দিয়ে গেছেন? হ্যাঁ, স্প্রে, অ্যালার্জি ওষুধ, মাইনার আর কি। একদিন হয়তো একটু কম হতো, তারপরে একদিন পরে আবার বলেছে। এই হচ্ছে ছবি। আমরা কিন্তু এন্ডোস্কোপি 1 বছর 6 মাস বাচ্চাকে এন্ডোস্কোপি করেছিলাম, এবং আপনাকে বললাম যে এটা দেখুন অ্যাডিনয়েড করলে আপনার বাচ্চা লাভ হবে। তো আপনিও কনভিন্স হলেন, তারপরে করলেন। আপনি 1 মাস হলো, কি ডিফারেন্স হবে? এখন হিউজ ডিফারেন্স, মানে এখন সে রাতে মোটামুটি পুরো রাতই। তো আপনাকে সেটা দেখুন, তারপরের কথাটা শুনুন কি ডিফারেন্সটা হয়ে যাচ্ছে। মানে এখন এটা সিগনিফিকেন্ট ডিফারেন্স। মানে যে বাচ্চা আগে রাত 9টা-4টার থেকে নিয়ে সকাল ভোর 4টা-5টা অব্দি ঘুমোতোই না, সে এখন পুরো সাউন্ড স্লিপ টিল সকাল 7টা। মানে ও বাচ্চাও শান্তিতে আছে, আপনারাও শান্তিতে আছেন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। বেসিক্যালি এইটাই হচ্ছে ডিফারেন্স, এবং 1.5 বছরের বাচ্চাও করা সম্ভব। এবং অদ্ভুতভাবে আপনাদের ধারণা হয়তো যে অনেক সময় কি হয়, বড় হয়ে গেলে ঠিক হয়ে যায়, না, ঠিক হয় না। আপনাকে আমি দেখাবো যে ঠিক হয় না। কিরকম? 1 বছর অ্যাডিনয়েড টানা ট্রিটমেন্ট করেছি, 2 বছরের সেম বড় অ্যাডিনয়েড হয়ে গেছে, 32 বছরের বড় অ্যাডিনয়েড, 36 বছরের বড় অ্যাডিনয়েড, 41 বছরের বড় অ্যাডিনয়েড, 57 বছরের বড় অ্যাডিনয়েড, সব রকম ডকুমেন্টেড একদম। যে অ্যাডিনয়েড যাদের বড় থাকে তাদের অ্যাডিনয়েড কমে না, এবং দিনের পর দিন তারা সাফার করতে থাকে, জানে না, দাঁত উঁচু হয়ে যায়, মুখের শেপ চেঞ্জ হয়ে যায়। কিন্তু এটা হচ্ছে কিরকম ডিফারেন্স। এবং এই বাচ্চাদের যে সাইনোসাইটিস, হেডেক, অনেক সময় অ্যাডিনয়েড দায়ী। অ্যাডিনয়েড কি করছে? অ্যাডিনয়েড ব্লক করে থাকলে তাদের সবসময় একটা সর্দির টেন্ডেন্সি থাকবে, সবসময় সেই সর্দিগুলো সাইনাসের মধ্যে যাবে। অনেক সময় বাচ্চাদের অনেকেই সিটি স্ক্যান করে নিয়ে আসে আমাদের কাছে, দিয়ে দেখি সাইনোসাইটিস হচ্ছে না, ওটা কোনো দরকার নেই। বেসিক্যালি অ্যাডিনয়েড ট্রিটমেন্ট করা উচিত। বাচ্চার সাইনোসাইটিসের প্রথম কারণ হচ্ছে যে অ্যাডিনয়েডের ডিস্টারবেন্স। তো সেটা আগে দেখতে হবে, প্লেন এন্ডোস্কোপি করে যদি অ্যাডিনয়েড থাকে, অ্যাডিনয়েড ট্রিটমেন্ট করা, কনজারভেটিভ ট্রিটমেন্ট করা, 90% বাচ্চা ভালো হয়ে যায়। কিছু যদি ঠিক পলিপ হয়ে যায় তখন তার ট্রিটমেন্ট দরকার। তো প্রশ্ন হচ্ছে এটাই, আমাদের শুধুমাত্র ধারণার অভাবের জন্যে আমরা এরকম করেছি। এবার দেখুন, আপনাকে দেখাবো রক্তপাতবিহীন টেকনোলজিতে কিভাবে সার্জারি হয় এবং কিভাবে চেঞ্জ হয়ে যায় ফেস। অনেক সময় দেখুন চেঞ্জ হয়ে যায়। একটা বাচ্চা দেখুন ফেস হাঁ করে থাকার জন্য এরকম ডিফারেন্স, তার মানে এরা হাঁ করতে করতে অভ্যস্ত হয়ে পড়ে। আমি দেখাবো এবার রক্তবিহীন টেকনোলজি কিভাবে আমরা করি অ্যাডিনয়েড সার্জারি, এবং কিভাবে অজ্ঞান করা হয় সেটাও আপনাকে দেখাবো। দেখুন, এটা হচ্ছে যে রক্তবিহীন টেকনোলজি। একটা ড্রপস অফ ব্লাড বেরোয় না, ছবির মতো করতে পারি। বাচ্চা কয়েক ঘন্টার মধ্যে পুরো নর্মাল সুস্থ হয়ে বাড়ি যায়। কয়েক ঘন্টা, ইম্পর্টেন্ট পয়েন্ট, কয়েক ঘন্টা, মানে না পুরো দিন থাকতে হয় না। ডে কেয়ারে বাড়ি পাঠাই। দেখুন 100% রিমুভ করতে পারি, সুতরাং একটা ফাইব্রোসিস হয়ে যাবে। জাস্ট 1 মাস বা 1.5 মাস পরে প্রথম দিকের সর্দি হবে, ওই সর্দিটা ঠিক হয়ে যায় কয়েকদিনের মধ্যেই, এইরকম হয়ে যাবে। এখানে টিউব, স্টেশন টিউব, এখানে দেখুন স্কার টিস্যু, পুরো প্লেন স্মুথ হয়ে যাবে। জীবনে কোনোদিন রেকারেন্সের সম্ভাবনা থাকবে না। অপারেশনের পরে কয়েকদিন স্প্রে ট্রে দিতে হবে। তো এরপরে দেখুন বাচ্চাগুলো যখন বাড়ি যাচ্ছে পুরো বুঝবেন না আদৌ যে অপারেশন করে যাচ্ছে, কয়েক ঘন্টার মধ্যে পুরো সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছে, একদম এরকম। সুতরাং বাচ্চাগুলোর লাইফটাই টোটালি চেঞ্জ হয়ে যায়। এবার দেখুন আপনি যদি মানে কিভাবে একটা বাচ্চাকে, প্রথম দিকের ভয় লাগতে পারে যে আমার ছোট বাচ্চা কি করে হয়, না বেসিক্যালি ছোট বাচ্চাকেও আমরা সুন্দরভাবে ট্যাকেল করতে পারি। যখন ভয় পায় তখন আমরা
তো এরকম ভাবে গার্জেনকেও আমরা অনেক সময় অ্যালাউ করে দিই, গার্জেনকে অ্যালাউ করে দিয়ে আচ্ছা আস্তে করে বাচ্চাটাকে একটু বেলুন ফোলাতে বলি আমরা, তো বেলুন ফোলাবে তারপরে ঘুমিয়ে পড়বে। এই দেখুন গার্জেনের সাথে অনেক সময় গার্জেনকেও অ্যালাউ করে দিই, বাচ্চা ঘুমিয়ে পড়বে, বাচ্চা জাস্ট ঘুমিয়ে পড়লো, তারপরে আমরা কিন্তু এটা অপারেশনটা মনিটরের সাহায্যে দেখে রক্তবিহীন টেকনোলজিতে বাচ্চা করে দিই এবং কয়েক ঘন্টার মধ্যে মানে 1 ঘন্টা বাদে বাচ্চা পুরো 100% নর্মাল হয়ে গেল এবং পুরো নর্মাল। সুতরাং এই অ্যাডিনয়েড নিয়ে আপনার যে দুশ্চিন্তা, এটাকে থেকে বেরোন এবং প্রপার ডায়াগনোসিস করুন, বাচ্চাকে সুস্থ রাখুন এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট বাচ্চা চাইল্ডহুড মানে একটা বাচ্চার যদি ছোটবেলা থেকে সুস্থ না থাকে তাহলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু সত্যি সত্যি অনেক ক্ষতি হচ্ছে, আপনাদের অজান্তেই প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাকে ভালো রাখবেন। To summarize, adenoids can cause mouth breathing, restless sleep, frequent cough and cold, and even affect a children's growth. With proper diagnosis and safe treatment, children can recover quickly and enjoy a healthy life. Thank you, Dr. Ghosh, for sharing your insights. Parents, if your child has these symptoms, don't ignore them. You can consult Dr. Tushar Kanti Ghosh at Ghosh ENT Foundation Hospital, FD 16, Sector 3, Salt Lake, Kolkata 700106. For appointments, call the helpline number 9874663311. You can also visit entkolkata.com and chat with the ENT assistant in your own language and book directly. Outstation patients can even opt for a video consultation with Dr. Ghosh before coming to Kolkata. Stay informed, stay healthy.